নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখনই আমি ঘুম থেকে উঠলাম। তো এখন বাজছে সকাল 6:45 বাজছে এখন। তো বন্ধুরা, বাড়ির এখনও কেউ ওঠেনি, আমি একাই উঠেছি। উঠে শুধু ঘরটা একটু ঝাড় দিলাম আর বাইরেটা একটু, তারপরে গরুটাকে ছেড়ে দিয়েছি। এবারে দেখো আমার অনেক কাজ আছে। সকাল সকাল তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাবে, তো সকালবেলা আমার অনেক কাজ থাকে। এই যে দেখো, তোমাদের দেখাচ্ছে, এখন আমাকে এই বাসনগুলো মেজে স্নান করে রান্না চাপিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, ছেলে মেয়ে সবাই ঘুমিয়েছে, এখনও কেউ ওঠেনি। তো বন্ধুরা দেখো, সকালবেলা ঘুম থেকেই উঠে দেখতে পাচ্ছি আমার এই চোখে কিছু একটা কামড়ে দিয়েছে। চোখটা একটু চুলকালো, ফুলে গেছে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তোমাদের সাথে। আমি একটু হাতের কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো বন্ধুরা, সকালবেলা আমি অনেক তাড়াহুড়োর মধ্যে সকালে রান্নাটা করেছি, তার জন্য আমি সময় পাইনি, ক্যামেরা অন করার সময়টা পাইনি। তো আমি কি রান্না করেছি তোমাদের সেটা দেখাচ্ছি। দেখো আমি কি রান্না করেছি। এখানে আছে ডাল, এখানে আলু ভাজা, এখানে আছে ভেন্ডি ভাজা, আর এখানে আছে একটা পাঁচমিশালি তরকারি। তো সকালের এগুলো সিম্পল খাবার করেছি, কারণ সকালবেলা তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে একবারে। তো এর থেকে বেশি কিছু করার আমার সময় হয়নি, আর এতটা তাড়াহুড়োর মধ্যে করেছি যে আমি সকালে ক্যামেরাটা অন করে তোমাদের দেখানোর সময় পাইনি আমি কী রান্না করছি। তো পুরো রান্না কমপ্লিট হওয়ার পরে খেয়ে বেরিয়ে গেছে, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন বাজছে বিকেল 4:30। তো দুপুরের খাবার দাবার খেয়ে একটু শুয়েছিলাম। আমার মেয়েও এখনও ঘুমাচ্ছে, মেয়েও ওঠেনি এখনও। তো আমি উঠে বিকেলের যে কাজগুলো ছিল সেগুলো সব কাজ করে নিলাম। করার পরে তারপরে এখন অপেক্ষা করছি মেয়ে কখন উঠবে। মেয়েকে তুলে ওকে কিছু খাওয়াবো। খাওয়ানোর পরে তারপরে আবার একটু আজকে এক জায়গায় একটা নিমন্ত্রণ আছে পুজো বাড়িতে, তো সেখানে যাব। এখন অপেক্ষা, কিচ্ছু করার নেই, দেখি কখন উঠি। এই যে দেখো, আমার গাছে লঙ্কা হয়েছে বন্ধুরা। লঙ্কাগুলো খুব ঝাল। এর থেকে 2-3টে লঙ্কা দিলেই তরকারি অনেক ঝাল হয়ে যায়, অনেক ঝাল। তো মেয়েটাকে এখন তুলতে হবে। এই যে দেখছো বন্ধুরা, এটা আমাদের নতুন ঘর, এখনও কমপ্লিট হয়নি, ভেতরটা এখনও কমপ্লিট হয়নি। এটা আমার রান্নাঘর হবে। তো চলো বন্ধুরা, এখন যাচ্ছি দিদি বাড়ি, গিয়ে দেখি দিদি কী করছে। তো আমি যাচ্ছি আমার দিদি বাড়ি, দেখি ওখানে দিদি কী করছে। চলে এলাম দিদি বাড়িতে, দেখা যাক দিদি কী করছে। তো চলো দেখি দিদি কী করছে। এই যে দেখো দিদি কী করছে। ছেলেকে খাওয়াচ্ছি ভাত, তোমরা খাবে আসো। তো বন্ধুরা, তোমাদের বিকেলে বলেছিলাম যে আমাদের একটা নিমন্ত্রণে যাওয়ার আছে, কিন্তু আমাদের সবাই যাবে না, কেউ কেউ যাচ্ছি আমরা, কেউ কেউ যাচ্ছি না। তো তাদের জন্য আবার এই দেখো রান্না করতে হচ্ছে। এখানে ডিমের ঝোল করব। ডিমগুলো দেখো, এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে ছিলে রান্না করা হবে। এই যে দেখো, 3জন যাবে না, তো 3জনের জন্য 3টে ডিমই করা হচ্ছে, বেশি কিছু করছি না এখন আর, কারণ আমরা ওখানে যাব। এমনিতে অনেকটা দেরি হয়ে পুজো বাড়িতে যাব। দেখি দিদি রেডি হলো কি না। আমি একদম রেডি। দিদি, হ্যাঁ বল। রেডি হয়েছিস? চল চল, দেরি হয়ে যাচ্ছে, চল তাহলে আমরা যাই। চলো পুজো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এলাম পুজো বাড়িতে, এই যে আমাদের অল টিম চলে এসেছে,
সবাইকে নিয়ে চলে এসেছি। এই যে বড় টিম। হুম পুজো বাড়ি হ্যাঁ বাবা কর কর। তোকে তখনটাই বললাম তার জন্য। কি হয়েছে? শোনে পুজো চলে এসেছি একটা পুজো বাড়ি থেকে আরেকটা পুজো বাড়িতে চলে এসেছি। এদিকে দেখ কি খাচ্ছিস তুই? বন্ধুরা চলে এসেছি পুজো বাড়ি থেকে, এখন অনেক ক্লান্ত লাগছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট সব করে দিও। আর দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। গুড নাইট।